যেই লোকটাকে আমি একদম বস্তি থেকে উঠায় নিয়ে এসে একটা দালান কোঠার মতো জায়গায় একটা জায়গা দিয়েছি, বা বাড়িধারার মতো একটা জায়গায় আমি জায়গা দিয়েছি, সে এখন বসুন্ধরার মতো একটা জায়গায় অবস্থান করতে পেরেছে, সেই মানুষটা কত পরিমাণ অকৃতজ্ঞ এবং কত পরিমাণ প্রতারণা সে আমার সাথে করেছে। এতগুলো নারীর সাথে সে করেছে, সেগুলোর আপনারা প্রমাণ দেখেছেন, ছবি দেখেছেন, ভিডিও দেখেছেন। তারপরেও আপনারা ছেলেটাকে কিভাবে ভালো বলেন? এরকম একটা ছেলের সাথে যদি আপনাদের মেয়ের সম্পর্ক হয়, বা আপনাদের মেয়ের ক্ষতি সে যদি এরকম করে, কেউ কিন্তু আঙ্গুল তুলেন নাই যে একটা অবিবাহিত ছেলে এতগুলা নারীর সাথে শারীরিক সম্পর্ক কিভাবে কোন বেসিসে করছে, আরো মেয়ের জীবন নষ্ট করতেছে, এবং সেখানে তার পরিবারের সম্মতি অবশ্যই আছে, কারণ যতগুলো ভিডিও ছবি দেখেছেন সব তার বাসার ভিতরের বেডরুমে। সে তো ইভেন তার উকিলের যে মেয়ে আছে, এখন যে বর্তমান যে উকিল আছেন, তার মেয়েকে নিয়েও তো সেই ধরনের চিন্তা করেছিল, তার মেয়েকে নিয়েও তার এই ধরনের থটস ছিল, সেই ধরনের কথা বলেছে যে ওকে আমি খেয়ে দিব, তখন সে বলেছে এই মেয়েকে আমি খেয়ে দেব। হ্যাঁ, এই ধরনের কথাবার্তা, চিন্তা, আচার আচরণ দেখার পরও এই লোকটাকে আপনারা কিভাবে পজিটিভলি সাপোর্ট করেন? সেলুন ওপেনিং শেষ হওয়ার পরে কিন্তু সে আমাকে আবার ব্লক করে দিয়েছে। তো আমি ভেবেছিলাম সে হয়তো সম্পর্কটা ঠিক করতে চায়, কিন্তু দেখা গেল না, সে শুধু স্বার্থের কাজে, তার নিজের স্বার্থের কাজে আমাকে বারবার ব্যবহার করছে। 4 বছর আগে আমার বয়স, আমার ম্যারিটাল স্ট্যাটাস, আমার সন্তানাদি, আমার পরিবার, সমস্ত ডিটেলস জেনে কিন্তু সে এবং তার পরিবার 4টা বছর কিন্তু আমার সাথে সম্পর্ক রেখেছে। 4টা বছর কিন্তু আমরা একসাথে ছিলাম। তখন কি আমার বয়স বেশি ছিল না? তখন কি আমি কচি খুকি ছিলাম? তখন তো আমি কচি খুকি ছিলাম, বা আমার চেহারায় বা আমার আউটলুকেতে কখনো 12-13 বছর বা 20, 21, 22 মনে হয় না। তো এতগুলো জিনিস তারা ওই 4টা বছর ধরে কিভাবে ওরা মানে ওভারলুক করে গেল। যেই লোকটাকে আমি একদম বস্তি থেকে উঠায় নিয়ে এসে একটা দালান কোঠার মতো জায়গায় একটা জায়গা দিয়েছি, বা বাড়িধারার মতো একটা জায়গায় আমি জায়গা দিয়েছি, সে এখন বসুন্ধরার মতো একটা জায়গায় অবস্থান করতে পেরেছে, সেই মানুষটা কত পরিমাণ অকৃতজ্ঞ এবং কত পরিমাণ প্রতারণা সে আমার সাথে করেছে। শুধু মেয়ে না, যেসব ছেলেদের টাকা পয়সা আছে, যেসব ট্রান্সজেন্ডারদের টাকা পয়সা আছে, তাদেরকেও সে টার্গেট করে। শুধু মেয়ে না, কিন্তু তার দরকার টাকা, তার পরিবারের দরকার টাকা, তারা প্রতারণার ফাঁদে ফেলে এই ধরনের কাজগুলো করে বেড়াচ্ছে।